ব্যবসায়ীকে আমি স্যালুট জানাই। তার নামটা কি? আবুল হোসেন, বিল্লাল হোসেন, যিনি আক্রমণ করেছে, গাল কেটেছে কথিত মৌলবী, তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। এবং কোরআন হাদিস দ্বারা সমর্থন করেছে। সে ব্যবসায়িক হতে পারে, কিন্তু সে ওই কাঠমোল্লাদের চাইতেও বড় আলেম। বলে না কেন? তা আমি সমস্ত পৃথিবীর, শুধু বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর মুসলমানকে অনুরোধ করব, কোন দল নেই, কোন মত নেই, দল মত নির্বিশেষে আমি নবীকে মানতে হবে। ওই কথিত মৌলবী মেসাল দিছে কি, কয় মুসলমানে ঝগড়া করা উচিত না, মৌলিক বিষয়গুলোতে সবাই একমত। এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা জাতিকে বলে দিতে চাই, মুসলিম উম্মাহকে বলে দিতে চাই, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই, নবীকে ওরা কেমন করে মানে? নবীকে ওরা বলে আমাদের মতো মানুষ। এই মানা মানলে কি সে ইমানদার? তাকে মুমিন বলা যায়, মুসলমান বলা যায়? নবীজি কখনো আমাদের মতো হতে পারে? আরো জোরে। তুমি মিয়া থুতু ফালাইলে তোমার এই খাবার কেউ মুখে দিবে না, দিবে? আমার নবীজি থুতু মোবারক লাগার কারণে জাবেরের বাড়িতে কি কথা বলে না কেন, ছোট্ট একটা বকরি দিয়ে, ছোট্ট একটু আটা দিয়ে 1000-এর বেশি কি করেছেন? নবীজির সাহাবীদেরকে খাবার খাইয়েছেন। নবীজির থুতুর বরকত, নবীজির ছোঁয়ার বরকত। সুবহানাল্লাহ। আপনি কি নবীজিকে আপনার মতো মনে করে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি কি মুসলমান হতে পারবেন? নবীজি না বলেছে ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো নাই নবীজির মতো। এইরকম মানা মেনে আমরাই মুসলমান হতে চাই। যারা নবীজিকে আমাদের মতো মনে করবে তার ঈমানই নাই। কে নাই? আরো জোরে বলেন। আলা হযরত বড় বুজুর্গ ছিলেন না, এখনকার মোল্লারা বড় বুজুর্গ? আলা হযরত। আরো জোরে। আলা হযরত। আলা হযরত বেশি বুঝতেন না, কথিত শায়েখরা বেশি বুঝে। আলা হযরত। আলা হযরত কি বলেছেন? খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। আলা হযরত আলা বলেছেন, हम लोग आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। আমরা নবীর প্রেমিক। আল্লাহ বলে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা নবীজির আগমনে মিলাদুন নবী পালন করি। কোথেকে শায়েখরা বলে নাকি বেদাত। এরা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আল্লাহ বলে ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আল্লাহর কোরআন। এদের কত বড় দুঃসাহস, আমাদেরকে বেদাত বলে, নবী প্রেমিকদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে। এদের দুই পকেট পরা বেদাত। আমি গোটা পৃথিবীর মুসলমানকে বলবো, সবাই সচেতন হন, সবাইকে এলার্ট হতে হবে। পৃথিবী বেশি দিনের নয়। এই লোভী কাঠমোল্লাদেরকে চিনে রাখুন, এদের বক্তব্য বয়কট করুন। এদের কথা মনে প্রাণে বিশ্বাস করলে আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে। আর আপনি যত বেশি নামাজ রোজা দান সদকা করেন, আপনার কোনো লাভ হবে না। আপনার ইমান যদি ঠিক রাখতে না পারেন, আপনার তকদিরকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তকদিরকে বিশ্বাস করাও কিন্তু ইমানের একটা সাইড, ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তাহলে তোমার কি হবে না? এই যাকাত কাজে লাগবে না যদি তোমার ঈমান সঠিক না থাকে। ঠিক না ঠিক? আমি স্যালুট জানাই, আমি ওই বিল্লাল হুসাইনকে আমি স্যালুট জানাই। ওই হযরত বেলালের মতো না হতে পারলেও বেলালের নামের যেমন তার মিল আছে, বেলালের সাথে প্রেমেরও তেমন মিল আছে। ঠিক কিনা? আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুক। আর নবীর দুশমন যারা, আমার রাসূলের দুশমন যারা, রাসূলের আহলে বাইতের দুশমন যারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দান, না হয় এদেরকে ধ্বংস করে দিক। আমিন। সবাই বলেন সুম্মা আমিন। আর যারা বলেন আমিন। আপনারা দেখবেন এই নবীর দুশমনেরা মুহররম মাস আসলে ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করার চেষ্টা করে। ডজন ডজন খুঁজে পাবেন আপনারা অনলাইনে ঢুকলে।
ইয়াজিদ তাবি ছিল, ইয়াজিদ হাফেজ ছিল, ইয়াজিদ 100 রাকাত তারাবি পড়েছিল, 100 রাকাত নফল নামাজ পড়েছিল, ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যার পিছনে কোনো হাত নেই। মানে ইয়াজিদের প্রশংসার কোনো শেষ নেই, কিন্তু 14 গোষ্ঠীর একজনের মধ্যে ইয়াজিদের নামে নাম রাখে না। কথা বলে না কেন? রাখে রাখে আমরা কি শুনেছি কখনো? রাখে না। আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এখন থেকে আপনাদেরকে সেগুলো ব্রেইনে ঢুকাতে হবে। নবীর দুশমন চেষ্টা করতেছে, অপকৌশল চালাচ্ছে যে নবীর স্মৃতি, নবীর ভালোবাসা, নবীর প্রেমকে কিভাবে পৃথিবী থেকে মুছে দেওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এবার আসেন ওই কথিত শায়েখ, আমি ওর ফিতনার সময়, কিসের সময়? ফিতনার সময়, অশান্তির সময়, ঝগড়াঝাটির সময়। আরে ফিতনার জন্য দায়ী কারা? এই যুগের কিছু পৃথিবী লোভী, এই যুগের কিছু, খেয়াল করতে হবে সবাইকে, এই যুগের কিছু পৃথিবী লোভী নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামদারি আলেম, যারা তাদের লেবাসটাকে তারা ইউজ করতেছে। কি করতেছে? ইউজ করতেছে। তারা সত্য পথে নেই, অথচ তাদেরকে মানুষ জানে বড় শায়েখ হিসাবে। যে মানুষগুলো তাদের চোখের সামনে বসে থেকেও তাদের দোষগুলো, ত্রুটিগুলো ধরতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না, তাদেরকে আমি স্টুপিড ছাড়া আর কিছুই বলতে পারি না। আসলে কি তারা বোকা না? মনে রাখতে হবে, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। বিবেক যাকে দিয়েছে সে একজন নুরানি মানুষ। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এটা এত বেশি, এই নূরের আলো, যেটা একমাত্র বিবেকবান মানুষের সংস্পর্শে না আসলে পৃথিবীর অন্য আরেকজন মানুষ ডিস্টেন্স করতে পারে না, কম্পেয়ার করতে পারে না। এই জন্য বললাম, গতকালকে আমি দেখলাম একটা মিডিয়াতে আসছে আমাদের দেশের বড় শায়েখ। আমি বলতে আসলে চাই না, এদের নাম নিতে চাই না, এরা গোস্তাকে রাসূল। এরা কি? গোস্তাকে রাসূল। আমাদের শহীদ আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হয় নাই? ওই শায়েকরা কিন্তু মুখে কুলুপিটি বসেছিল, ওরা কখনো তখন কোনো কথাই বলে নাই। জ্যান্ত একজন মানুষকে মব সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলেছে, তখন তারা কিন্তু এটার বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমি নামটা মনে নাই, চাঁদপুরে দেখলাম। আসলে আমি এত অনলাইনে থাকি না, এত অনলাইন ঘাটাঘাটি করার সুযোগও হয় না। হঠাৎ করে গতকালকে যখন ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম চাঁদপুরে ওই যে বললাম পৃথিবী লুবি মোল্লা, ভালো কিতাব পড়ার নসিব তার হয় নাই, ভালো কিতাব পড়ার সৌভাগ্য তার হয় নাই, ভালো ওস্তাদ থেকে, ভালো টিচার থেকে টিচিং বলেন বা ইনস্ট্রাকশন বলেন, যেটাই বলেন সেটা নেওয়ার মতো তার সেই সৌভাগ্য হয় নাই। সে কোন কিতাব পড়ে সে আলেম হয়েছে সেটা আমি বুঝতে পারি না। আমি দেখলাম সে মুরব্বী, যথেষ্ট বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে। কি হয়েছে? যথেষ্ট বয়স হয়েছে। মানুষের বয়সের সাথে সাথে যদি সে বিবেকবান হয়, তাহলে সে 100% তার এক্সপেরিয়েন্সটা দিন দিন কি হতে থাকে? বাড়তে থাকে, আপ হতে থাকে, এটা ডাউন হয় না, কি বাড়তে থাকে। কিন্তু ওই মুরব্বী কি বললো? আমার রাসূলকে পিয়ন বলে ফেললো। নাউজুবিল্লাহ। আরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী বেনসির ও বেমিসাল। কি? আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুকে তুলনা করা যায় না। কারণ রাসূল পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। প্রায় ১৫০০ বছর এখনো পর্যন্ত কি হাত উঠাইতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো, এটাকে বলতে পারে নাই। তাহলে আমরা কি নবীরটা মানবো, নাকি এই যুগের লেবাসদারি পৃথিবী নবী ওই মৌলবীর কথা মানবো? নবীরটা মানবো। আমরা আমাদের রাসূলেরটা মানবো, কারণ এটা মানা আমাদের জন্য ফরজ। রাসূলকে মানা কি ফরজ এবং ঈমান। আপনি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন মিষ্টি কথা বলে, নবীজি বলে গেছেন নবীর দুশমনদের, ইসলামের দুশমনদের কথা হবে মিষ্টি। আপনি মিষ্টি কথার ভুলকিতে পড়ে, সফট কথার ভুলকিতে পড়ে আপনি আপনার ঈমানকে হারালে চলবে না। এই যুগ এসছে ফিতনার যুগ, আপনাকে সচেতন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। পৃথিবীর প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে বলছি, পৃথিবীটা বেশি দিন টিকবে না। কেন?
এই আপনি আপনার একজন পার্সন, পৃথিবীর সাধারণ একজন মানুষকে আপনি ভালোবেসে তাকে আপনি গ্রহণ করে আপনি কেন আপনার রাসূলের সাথে বেয়াদবি করে আপনার ঈমানকে ধ্বংস করছেন? ঈমান যদি একজন মানুষের নষ্ট হয়ে যায়, সে যতই আমল করুক তার আমল দিয়ে কোনো ফায়দা হবে না। ফায়দা মনে রাখতে হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আবে সাহেবরা আসেনিও? জি, আছে না? এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। বলেছে কে? যেই আলেমরা এই দুনিয়ার মানুষকে খুশি করে তাদের পকেট কেটে কেটে টাকার পাহাড় করার জন্য যখন যেটা বলা দরকার সুবিধাবাদী হয়ে বলে 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 মানুষের মন জয় করে চলাফেরা করে, তাদের জন্য বলছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে একটা ধোঁকা। আমি মনে করব তারাই 100% ধোঁকার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? আরে জোরে। মুখে বলে আমরা খুব সাদা মাটা জীবন যাপন করি, বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে, চলে যায় এই দেশে, চলে যায় ওই দেশে, টাকা আসে থেকে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি দেখলাম, যাই হোক আমি কথাটা লম্বা করতে চাই না, চাঁদপুরে দেখলাম একজন নবীকে পিয়ন বলেছে, নাউজুবিল্লাহ। যখন নবীজিকে পিয়ন বলল আরেকজন ব্যবসায়ী, তার মুখের জবানবন্দি কালকে শুনলাম, সম্ভবত মনে পুলিশকে বা যে কোনো আইনি প্রক্রিয়াতে পড়ে তিনি কি করেছেন, জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন আমি একজন ব্যবসায়ী। কিন্তু ওই নবীর দুশমনেরা যুগে যুগে যারা নবীর সাথে দুশমনি করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিককে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাদেরকে নির্জনে তাদেরকে অতর্কিতভাবে হত্যা করে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা এখন বলতেছে ওই লোক নাকি সুন্নি জামাতের লোক। কিন্তু ওই লোক বলতেছে আমি কোনো দল করি না। আমি নিজে শুনেছি ভিডিওটা। কি করি না? আমি কোনো দল করি না, আমি আমার রাসূলকে ভালোবাসি। আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যারা আছেন হাফেজ সাহেব, মোটামুটি আলেম ওলামা এখানে আছেন, আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা নবীকে গালি দিবে, নবীকে অপমান করবে, তারা যেন কুফরি করে ফেললো। রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, তোমরা তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যিনি ওই কথিত মৌলবীর গাল কেটে ফেলেছে উনি দোষী, নাকি যিনি গাল কেটেছে তিনি দোষী? যে যার গাল কেটেছে তিনি দোষী, কারণ তাকে হত্যা করা উচিত ছিল। কি করা উচিত ছিল? আর জোরে। কারো যদি দুঃসাহস থাকে, আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার এই হাদিসকে খণ্ডন করবেন। আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে, আমার নবীকে যারা গালি দিবে, নবীকে যারা অপমান করবে, নবীর সাথে যারা গোস্তাখি করবে, তাদের এই কাজটা হলো কুফরি। কথার দ্বারা করা যাবে না, চিন্তার দ্বারা করা যাবে না। কেউ বলেছে তাকে সাপোর্ট দেওয়া দ্বারা কোনোভাবেই নবীকে ছোট করা যাবে না, নবীকে গালি দেওয়া যাবে না। পিয়ন বলে আমার নবীর সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে, যিনি তার গাল কেটেছে তাকে নোবেল দেওয়া উচিত। আর যিনি আবার রাসূলকে পিয়ন বলেছে তাকে দিবালোকে রাষ্ট্রীয় কায়দায়, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার দেহ থেকে মাথা কাটা উচিত। অর্ডার কার? রাসূলের। কার? আরে জোরে। আমার নবীজি ইসলাম ভালো বুঝতেন নাকি এই যুগের কাঠগোল্লারা ভালো বোঝেন? আমার নবী, আমার রাসূল, আমার নবী হচ্ছেন আমাদের টিচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে রাখতে হবে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উচ্চ করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো সেইভাবে কথা বলো না। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত বলেছেন, এবং তাদের জন্য কাল হাসরে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছেন। অর্ডার কার?
আরে জোরে। এই নবীজি বলেছে নবীকে গালি দিলে, নবীর অপমান করলে তোমরা তাকে হত্যা করে ফেলো। যিনি নবীকে পিয়ন বলেছে তে মুসলমান না, আর যিনি তার গাল কেটেছে তিনি সত্যিকারের মুসলমান। ঠিক কিনা বলে? আমাদের দেশে রাষ্ট্রীয় আইন নাই বলে আজকে নবীর দুশমনেরা বেঁচে যাচ্ছে। একটার পর একটা মাঝহার ভেঙেছে। ঠিক কিনা? নবীর দুশমনেরা তখন কিন্তু এই শায়েক, কথিত শায়েকের কিন্তু জবান অটো তালা ছিল, কোনো কথা বলে নাই। বলেছে বলেছে আমি সেই, আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আমি যেই অনলাইন থেকে ভিডিওটা শুনেছি, আমি সকল মিডিয়ার লোকদের অবগতর জন্য বলছি, আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা ওখানে চার্জ দিবেন। রোজ টিভি 24 এটার মধ্যে আমি দেখেছি এই শায়েক কি বক্তব্য দিচ্ছে। আমি শুধু আমার জন্য নয়, এর কিন্তু আমার জীবনে দেখি নাই, আর দেখার ইচ্ছাও আমার নাই। ওরে জীবনের তরে আমার দেখার ইচ্ছাও, আমার মনে হয় সত্যিকার নবী প্রেমিক অলি প্রেমিকদের তাকে দেখার ইচ্ছা কোনোদিনও জন্ম হবে না। ঠিক কিনা বলেন? আমার তার বাড়ি কই ঘর কই সেটাও আমি জানি না, জানতে চাইও না। আমি আপনাদের ইমান আমল বাঁচানোর জন্য, আপনাদের সন্তানদেরকে ইমানদার বানানোর জন্য, গোটা পৃথিবীর মাদেরকে বিশেষ করে বলবো, এগুলো আপনি কোট করে রাখেন। এই বক্তার ভিডিওটাও দেখবেন, আমারটাও দেখবেন, আমি দলিলগুলো দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর ওলিদেরকে পাওয়ার মাধ্যম না? আল্লাহ পাওয়ার মাধ্যম না আল্লাহর ওলি না? আল্লাহ আল্লাহর ওলিদের কথা বুঝাইছে। কার কথা বুঝাইছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা শায়েক রয়েছে, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, তোমরা তাদের আনুগত্য করো। কেন না? আমি एग्जांपल দেই। আপনি যদি কুমিল্লা যেতে চান তাহলে আপনার বুড়িচং থেকে কি করতে হবে? সিএনজিতে উঠতে হবে। উঠতে হবে না? কথা বলে না, উঠতে হবে কিনা? বুড়িচং থেকে সিএনজি উঠে আমরা যাব কোথায়? কুমিল্লা শাসনগাছাতে। আমি যদি চট্টগ্রামে যাই, ওখান থেকেও সিটিতে গাড়ি আছে, ঢাকা গেলেও গাড়ি আছে, শাসনগাছা থেকে আমি চুজ করব কোন গাড়িতে উঠবো, যেটা ভিআইপি সেটা ধরবো। সিস্টেমটা এরকম না? ঠিক আমরা আল্লাহকে পাইতে চাইলে আমরা আগে রাসূলের কাছে যেতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। হাফেজ সাহেব আসেনিও, হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহ কাকে দেখাই দিল? রাসূলকে। কাকে? কারণ এই পৃথিবীতে কোরআন আমাদেরকে আল্লাহ পড়াই নাই, নামাজ আমাদেরকে আল্লাহ শেখায় নাই, হজ যাকাত পৃথিবীর প্র্যাকটিক্যাল যে আমল, বয়কট করো যেটা, ধারণ করো সেটা, এগুলো কেউই আল্লাহ আমাদেরকে শেখায় না। শিখাইছে কে? রাসূল। রাসূলের মাধ্যমে শিখছে কারা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন থেকে ধরে ধরে আর এই পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের উসিলায়। এই নির্লজ্জ বেহায়াগুলো একটাবার চিন্তা করে না, একটাবার ভাবে না যে আমরা কি বলছি, কি বলতেছি, আমরা কি করতেছি, একটাবার ভাবে না। এরকম বেহায়া মানুষ আমি দেখি নাই। এত লজ্জা, এদের লজ্জা বলতে নেই। নবীজিকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মা খাদিজাকে নিয়ে একটার পর একটা বক্তব্য দিচ্ছে, এদের লজ্জা শরম বলতে নেই। এত মানুষ প্রতিবাদ করেছে কিন্তু একটা কথাও কিন্তু উক্তি খণ্ডন করতে পারে নাই। এখন আমরা রাসূলকে পাইতে হলে কি করতে হবে? রাসূল ওয়ালা আলেম এবং ওলিদের কাছে যেতে হবে। রাসূলের দুশমনদের কাছে গেলে আমরা রাসূল পাবো না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বিশ্বাসীগণকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। তার মানে যাদের ঈমান আছে তারাই বিশ্বাস করবে, শুনবে, মানবে। আর যাদের ঈমান নাই, মানে গলত, তারা এটা মানতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার মতো, অর্জন করার মতো সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহ কি করছে? তোমাদের মধ্যকার ওলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেমদেরকে ভালোবাসো, তাদের কাছ থেকে শিখো। তাদের কাছ থেকে যখন টেকনিক তুমি জানতে পারবা, তখনই আমল করতে পারবা। তুমি মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাতে পারবা। আর মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাইতে পাইলে তুমি অটো আল্লাহ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো
ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো বলি, আল্লাহর ওলিদের বলে কোনো ভিত্তি নাই। আল্লাহ পাইতে হলে কারো কাছে যাইতে হবে, মাধ্যমের নাকি কোনো দরকার নাই, এটার কোনো ভিত্তি নাই। আমার কাছে অবাক লাগলো, এত নির্লজ্জ মানুষ কেমন করে হয়, এত জ্ঞানহীন মানুষ কেমন করে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসেনি হাফেজ সাহেবরা? আল্লাহ কোরআনে বলছে, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, উই আর ইউর protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। এবং আল্লাহকে পাওয়ার জন্য তো যে উসিলা খুঁজতে বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যায় আসছে সত্যবাদী লোক। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই আয়াতগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? না। আরো জোরে বলেন, আছে? না। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, মান আয়াদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা কি করবে? বেয়াদবি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটা দুইটা নয়, শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, হওয়ার পরেই নবীর দুশমনেরা মাথাচাড়া দিয়েছে, মনে করেছে বাংলাদেশটা তাদের হয়ে গেছে। নো, এখনো পর্যন্ত 100% বাংলাদেশে মুসলমানের মধ্যে 75% পর্যন্ত হলো নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাধক। ঠিক কিনা বলেন? এরা তো সারা বাংলাদেশ থেকে ওই কি বলবো, কথাটা বলতে কেমন জানি লাগে আমার আসলে, মানে নবীজিকে নিয়ে যখন, আল্লাহর ওলিদেরকে নিয়ে যখন বেয়াদবি করে, আমি সহ্য করতে পারি না। আপনারা সবাই জানেন, গোটা পৃথিবীর মানুষ জানে, আমি মানে বিতর্কিত বক্তব্য দিতে আমি পছন্দ করি না, কিন্তু গঠনমূলকভাবে সমালোচনা করতে আমি পছন্দ করি। আজকে আমি তাদের সমালোচনা এই জন্য করতেছি, কারণ তারা সত্যিকার অর্থে নবী প্রেমিক, সত্যিকার অর্থে নবীর দুশমন, ওলিদের দুশমন। ঠিক কিনা? আরো জোরে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এগুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখেন। একজন মুসলমানের উপরে, একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে, কিসের চাইতে? একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে একজন মানুষের গায়ে আগুন লাগাইয়া দেওয়া। আগুন লাগাইলে তার গায়ে জামা নিশ্চয়ই থাকে, গেঞ্জি হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, মহিলাদের শাড়ি হোক, একটা এক্সাম্পল থাকে কি থাকে না? তাকে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দিল, আগুনে তার জামাটা পুড়ে গেল, জামাটা পোড়ার পরে তার শরীরে আগুন লেগে শরীর স্কিনটা পোড়া শুরু হয়ে গেল। এটা তার জন্য অনেক উত্তম, অনেক বেটার একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বেয়াদবি করে বসার চাইতে। তাহলে মুসলমানের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে এই যে বেয়াদব গুলো মাথায় টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে এই অসংখ্য 105টার উপরে মাজার ভেঙেছে। পশ্চিমবঙ্গে দেখেছি একটা মাজারের যাকে ডেড বডি ছিল, ওনার হাড়গোড় পর্যন্ত উঠাই নিয়ে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? তখন ওই নির্লজ্জ বেহায়া একটা বক্তব্য দেয় নাই। দিয়েছে দিয়েছে, কোন প্রতিবাদ করেছে? কারণ এরা তো সারা জীবন খয়রাত করে বড় হয়েছে। কি করে? আরো যারা বলেন, বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা থেকে কেউ একটা প্রমাণ দিতে পারবে না যে সুন্নি আলেমরা কখনো তাদের স্টুডেন্টদেরকে রাস্তায় ভিক্ষা করার জন্য পাঠাইছে। কারণ ভিক্ষা তো স্বাবলম্বী হওয়ার পরে অর্থ প্রাচুর্য বাড়ার জন্য সে ভিক্ষা করলো। নবীজি বলেছেন, সে যেন এক একটা জাহান্নামের
কয়লা যেন সে খরিদ করলো, তার জন্য খরিদ করলো। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। ভিক্ষা করে করে খয়রাতি মোল্লা, খয়রাতি কিতাব পড়ে পড়ে মোল্লা হয়েছে, তো এই জন্য এগুলো জানে না, বুঝে না। সঠিক কিতাব পড়ার নসিব তাদের হয় নাই। 100টার উপরে মাজার ভেঙেছে, কয় মাজারের বলে আল্লাহর ওলিদের কোনো ভিত্তি নেই, সরাসরি তুমি আল্লাহ পাবা। কত বড় বিয়াদব! আল্লাহ বলতেছে রাসূলের কাছে যাও। কি করো? রাসূলের কাছে যাইতে হলে কার কাছে যাইতে হবে? তোমাদের এরিয়ার মধ্যে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে, তাদের কাছে যাও। তাদের কাছ থেকে রাস্তাঘাট চিনে নাও। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগে না? অসুস্থ হলে ডাক্তার লাগে না? অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই দুনিয়ার ছোট্ট জিনিস যদি তুমি অস্বীকার করতে সাহস না পাও, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর বিধানকে অস্বীকার করার সাহস তোমাদের কোত্থেকে আসে? কারণ তোমাদের দুনিয়াটার শেষটাও ভালো হবে না। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে পৃথিবী থেকে নবীর দুশমনেরা যারাই পৃথিবী থেকে বিদায় হয়েছে, লাঞ্ছিত অপমানিত হয়ে বিতাড়িত হয়েছে, হয়েছে না? কিন্তু এরার জন্য কঠিন গজব অপেক্ষা করতেছে, মনে রাখবেন। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা নবীদের সাথে বেয়াদবি করবে, নবীদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে বেয়াদবি করবে, ওলিদের সাথে বেয়াদবি করবে, আমরা সবাই সচেতন হয়ে একসাথে আমরা কি করব? প্রতিহত করার চেষ্টা করব। আমার ভাই রইসুদ্দিন যখন ইন্তেকাল করলো, ঢাকায় আমরা মহাসমাজে যখন ডাক দিলাম, এদের চুলকানি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদেরকে সমাবেশ করতে দিবে না। অবশেষে আমরা সমাবেশ করেছি, আমরা নির্দিষ্ট সময়ের আগে আমরা সমাবেশ করে বের হয়েছি, তাই তো? আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এরা গোস্তাকে রাসূল, এরা নবীর দুশমন, এদের কথা মানা যাবে না, বিশ্বাস করবে না। আর একটা কথা হলো কি, যেই কোনো কিছু বললেই বলে শিরিক, শিরিকের সংজ্ঞাই তো বুঝে না। এই আমি আপনাদেরকে বলি, একজনের কাছে গেলে যদি শিরিক হয়ে যায়, এই বোকা গদ্দাব, তাহলে তোরা পাতিলে ভাত রান্না করে খাস কেন? কথা বলে না? হ্যাঁ, তোমরা তো আল্লাহই খাওয়ায়, তো পাতিলে ভাত রান্না দরকার কি? চুলার দরকার কি? লাকড়ির দরকার কি? আগুনের দরকার কি? কিরে, আছে কোনো দরকার আছে? লজ্জা করে না তোমাদের? কত কত অজ্ঞ হলে, কত বড় মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে? পৃথিবীর কোনো কিছু কি মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া হয়? কোনো কিছু কি মাধ্যম ছাড়া সম্ভব? তোমাদেরকে তো আল্লাহ খাওয়ায়, তাহলে মাছে ধান লাগাও কেন? পুকুরে মাছ চাষ করো কেন? ঘরে গবাদি পশু পালো কেন? আল্লাহ তো খাওয়ায়। রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসার বাচ্চাদেরকে, এই অবুঝ বাচ্চাদেরকে রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় এই কি দিয়ে, কি জানি বলে, রিসিপ্ট দিয়ে দিয়ে, রিসিপ্ট বুক দিয়ে দিয়ে তোমরা পাঠাই দাও কেন? তোমাদের তো আল্লাহ খাওয়ায়। একটা মুরব্বীরা বলতো আগে, শুনতাম আর কি, জাতে মাতাল তালে ঠিক। এইটারে কয় 100% ব্যাঠিক। কি জাতে মাতাল তালে ঠিক, 100% ব্যাঠিক, মনে রাখতে হবে। এই জন্য আমি বলি, এই পৃথিবী অনেক সুন্দর নষ্ট করছি আমরা। সৃষ্টি জগতের সবই চালাক, বোকা শুধু আমরা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাছপালা, তরুলতা, অবলা, পশু পাখি পর্যন্ত আল্লাহ রাসূল চিনে, কিন্তু এই গর্দভগুলো, পৃথিবীলোভী গর্দভগুলো আর কি মিষ্টি মিষ্টি কথা বলে। আমার নবীর কথা আর এদের কথা 100% মিল। মনে রাখবেন, যেই মানুষ রাগ করে মনে করবেন এটাই সঠিক। কি? যেই মানুষ রাগ করে রাগের জায়গায় সেটাই সঠিক, আর যেইটা হাসে এটাই বেঠিক, এটাই কৌশলী, এটাই মুনাফিক। সৎ মানুষ রাগ দিয়ে বুঝায় দেয়, কিন্তু মুনাফিক কখনোই তার ভিতরটা বুঝতে দেয় না। বুঝে আসছে? আমার কথা বুঝেন, বুঝে আসছে? আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? একটা উসিলা দেয় কি, যে আল্লাহর ওলির দরবারে নাকি মানুষদের সেজদা দেয়। আমার জীবনে যত মাজার জিয়ারত করেছি, আল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছে, আমি একটা মাজারে গিয়েও এই পর্যন্ত কাউকে সেজদা দিয়ে পড়ে থাকতে দেখি নাই। যদি কেউ দেও ইন কেস, সে কি নামাজের নিয়তে সেজদা দেয়? জি না। নামাজের নিয়তে সেজদা দেয়? এখন তো মা বাপের কদম বুঝি করাও নাকি শিরক? তো তুই কি আল্লাহ উপর থেকে দুপুর করে ফালাইছে মাটিতে, বাংলাদেশের জমিনে? কিরে, হ্যাঁ, একবার আঞ্চলিক ভাষায় বললাম, তোমারে কি আল্লাহ আসমান থেকে দুপুর করে প্যাকেট করে ফালাইছে? 10 মাস 10 দিন মার কলজা ছিঁড়া তারপরে বের হইছো, সেই মাকে সালাম করতে পারবে না? কত বড় বেয়াদব! মানুষকে কিভাবে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে আদব কায়দা থেকে। আমি বলি, আপনারা মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষকে বলছি,
আমাকে নিয়ে কমেন্টস করার আগে আমার এই কথাগুলো প্র্যাকটিক্যালি জাস্টিফাই করে তারপরে কমেন্টস করবেন। গাজী সুলাইমান লোকাল জিনিস নয়। যারা এই গুস্তাকে রাসূল তাদের মাদ্রাসার স্টুডেন্টরা কখনোই কোন মানুষকে দেখলে আগে সালাম দেয় না, একটাও সালাম দেয় না। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বাচ্চারা যেইভাবে মানুষকে তাজিম করে, এটা আমার রাসূলের আদর্শ, রাসূলের শিক্ষা। এরা বাচ্চাগুলো বেয়াদব বানায়, কারণ এরা তো আদবই শিখায় না, তো টার্গেট হলো টাকা আর লাঠি তৈরি করা। ঠিক কিনা বলেন? একটা মাজারেও, সব মাজারের মধ্যে যে মানুষগুলো থাকে সমাজের অবহেলিত মানুষগুলো। কোন মানুষগুলো? সমাজের অবহেলিত, লাঞ্ছিত, যাদেরকে সমাজের মানুষ কোনো মূল্যায়ন করে না। এই মানুষগুলো মাজারে মাজারে যে পড়ে থাকে। মানুষ যখন তাবারক নিয়ে যায়, জিলাপি নিয়ে যায়, সিন্নি নিয়ে যায়, বিরিয়ানি নিয়ে যায়, বিভিন্ন রকমের খাবার নিয়ে যায়, তারা ওখান থেকে খেয়ে পরে বেঁচে থাকে। তার মানে তোমাকে মাজার ভাঙতে হবে? মিয়া শাহজালালের মাজারে যায় দেখেন, যেগুলো মাজারের বিরুদ্ধে কথা বলে আব্দুল ওহাব নজদির দোসররাই ওখানে শাহজালালের মাজারের দান বাক্সের দায়িত্বে আছে। আমি যে দেখছি তো আল্লাহর ওলিদের মাজারে যেখান থেকে তারা সুবিধা নিতে পারবে ওটাই পারফেক্ট, আর যেখান থেকে সুবিধা নিতে পারবে না এটাই। আপনারা মনে রাখেন, আজকে শেষ সময় বলে যে এদের উপরে আল্লাহর গজব আসতেছে। এরা ক্ষমতার জন্য মুনাফিকি করতেছে না? এখানে একটা, ওখানে একটা, এদিকে মাজার ভাঙে কোনো প্রতিবাদ নাই, ওইদিকে হিন্দুদের মন্দিরে যে গীতা পাঠ করে, এটা প্রশংসার জায়গা। কথা বলে না কেন? আর জোরে উলঙ্গ বেপরদাশীল নারীদের সাথে একসাথে বৈশা ইফতারি করে, আবার মুখে মিষ্টি কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। এই জন্য আমি সারা বাংলাদেশ, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, আপনি যাকে ভালোবাসবেন, ভালো তো বাসতেই হবে, কাউকে না কাউকে আপনি অবজারভেশন করেন কার মধ্যে সত্যিকারের ইসলামের রং আছে। ইসলামের রঙে রঙিন আল্লাহ, রাসূল এবং ওলিদের সত্যিকারের প্রেমিকদেরকে খুঁজে তাদের সাথে প্রেমের ডুরি লাগান। আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি সুনিশ্চিত। আর পৃথিবী লোভী যারা এখানে একটা বলে, ওখানে একটা বলে, আওয়ামী লীগ আসলে একটা বলে, বিএনপি আসলে একটা বলে, এরা কখনোই সঠিক নয়। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনোই ক্ষমতার জন্য লড়াই করে না। কারণ আমরা ক্ষমতা চাই না, আমরা চাই প্রেম, আমরা চাই ভালোবাসা, আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি। আল্লাহ যেন আমাদেরকে গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে ওলিদেরকে চিনে চিনে চিহ্নিত করে করে আমরা যেন তাদেরকে বয়কট করে করে, ইগনোর করে করে আমরা যেন আমাদের আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিত্তি নাই। এই দেশ এবং বিদেশ সবাই তো অনলাইনে দেখে, তার কাছে যখন মানুষ যায়, সে কি একবারও বলছে যে তোমরা আমার কাছে আসছো কেন, সরাসরি আল্লাহর কাছে চলে যাও? এই কথা কি কোনোদিন বলছে? কথা বলে না। নিজের বেলায় আনায় আনা 16 আনা, নিজের বেলায় কি 16 আনা, অন্যের বেলায় 0 আনা। ঠিক কিনা? কথা বলে না কেন? হ্যাঁ, কথা বলে না কেন? নিজের বেলায় কি 16 আনা, আর অন্যের বেলায় 0 আনা। তোমার বেলায় নাই, আমার বেলায় 100%। এটি বুঝতে হবে। জীবনে কোনোদিন হুজুর আপনি আমারে এই কিছু হাদিয়া পাঠাইলাম, কি করলাম, এই কিছু হাদিয়া পাঠাইলাম, এই আপনি নেন, এটা আমার জন্য একটু দোয়া করেন।